এখনো কোনো আ এখানে কোনো ডেফিনিট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। আবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব সিঙ্গাপুর গিয়েছিলেন, সেখান থেকে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ফোন কল করেছেন, এরকম খবর বেরিয়েছে। তার পরিপ্রেক্ষিতে তিনি রিজাইন করতে যাচ্ছেন। আপনার মিশন বা এই যেহেতু এটি একটি বিদেশে হয়েছে, এটার সাথে কারা জড়িত বা এটা কোনো তদন্ত বা সেরকম কোনো উদ্যোগ আপনারা কি নিচ্ছেন? এখনো কোনো আ এখানে কোনো ডেফিনিট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে অবশ্যই। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। একটি গণতান্ত্রিক সরকার হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আশা করব যে ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম একটি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় ভালো আছে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি এখন প্রতিষ্ঠিত বাংলাদেশে, সেই সরকারের নেতৃত্বে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও বেশি জোরদার হচ্ছে এবং হবে। যে সফরটি আসছে, সেই সফরটি আমি মনে করি যুক্তরাষ্ট্রের যে কোনো ডেলিগেশন যে কোনো হাই এন্ড সফর যখন হয়, তখন এটা আমরা মনে করি যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সেটা আরও গভীর হয়, সম্পর্ককে আরও গভীর করবে। তো আমরা আশা করি যে এই সফরের মধ্য দিয়ে আরও নতুন কিছু বেরিয়ে আসবে। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সাথে, সেগুলো আরও সুগম হবে এবং আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক, আমাদের পিপল ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি সব কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটাই আলোচিত হবে বলে আমি মনে করি।